আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সাউথ এশিয়ান স্কুলের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। শেখ সাদিয়া সুলতানা আমাদের সাথে যুক্ত হয়েছে। কাজী মুশফিকা, জান্নাতুল আখি নাকি জান্নাতুল, কেমন যেন নাম ছিল পুরো নামটা? আমার আখি চৌধুরী। আখি চৌধুরী, আচ্ছা। জান্নাতুল আখি তাহলে বর্তমান ক্লাস 10-এ একজন আছে। আর এর পুরো নাম হচ্ছে দিল রায়হান সুলতানা ইকরা, হয়েছে নামটা? আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। আমি সহ মোট 5 জন। আমরা আশা করেছিলাম আরো কিছু ছাত্রছাত্রী যুক্ত হবে। আচ্ছা, দেখি তারা যুক্ত হয় কিনা। আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, তোমরা আমাকে কেউ একজন বলো যে ল্যাপটপ দেখা যাচ্ছে কিনা, ল্যাপটপের স্ক্রিনটা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমাদেরকে আবারও এই সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। তোমাদের সাথে আছে আমি যথারীতি মোহাম্মদ মোজাহিরুল ইসলাম। আচ্ছা, তোমরা বিষয়গুলো অনেকবার পড়েছো, জানো। তারপরেও যেহেতু আমাদেরকে ক্লাসের সুযোগ দেওয়া হয়েছে, আমরা বিষয়গুলো আরেকবার ভালো করে পড়ছি বা জানছি। তবে আমি আশা করব তোমরা বিষয়গুলো পড়ছো এবং মোটামুটি আয়ত্ত করতে পেরেছো। আজকে আমরা এই পুনরাবৃত্তি করব, রিভিশন করব লেকচার 4, চতুর্থ অধ্যায় আখলাক, পার্ট 1, 2, 3। এই 3টা পার্ট আমরা আবার রিভিশন করব, কেমন? আচ্ছা, ওকে স্যার। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আখলাক, তাই না? আচ্ছা, তোমরা কেউ একজন আমাকে এই প্রশ্নগুলোর উত্তর বলো। আখলাক শব্দের অর্থ কি? আখলাক কাকে বলে? আখলাক কত প্রকার ও কি কি? কেউ একজন বলো। আখলাক আরবি শব্দ। স্বভাব চরিত্র। বলো স্যার, আখলাক আরবি শব্দ, এর আবিধানিক অর্থ স্বভাব চরিত্র। শব্দগত বিবেচনা আখলাক বলতে সৎ চরিত্র, দুঃচরিত্র উভয়কে বোঝায়। আখলাক শুধু সৎ চরিত্রকে বোঝায়। আখলাক স্যার মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্র চরিত্র বা আখলাক বলা হয়। ভালো কিংবা মন্দ হতে পারে, এক কথায় মানুষের সকল কাজ ও নীতি সমষ্টিকে আখলাক বলা হয়। আখলাক 2 প্রকার, আখলাকের হামিদা ও আখলাকের জামিমা। আখলাক 2 প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা অর্থ হচ্ছে সৎ চরিত্র বা ভালো চরিত্র, প্রশংসনীয় চরিত্র। আর আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় চরিত্র, নিন্দনীয় আচরণ। ঠিক আছে, হয়েছে। জান্নাতুল আখি চৌধুরী যা বলেছে তা হয়েছে। তারপর আমরা একটু মিলিয়ে দেখব যা বললো। আচ্ছা, যে আখলাক আরবি শব্দ, এটি এক বচন, বহু বচনে খুলুকুন, কেমন? আখলাক আরবি শব্দ, এটি এক বচন, বহু বচনে খুলুকুন। এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কে বোঝায়, তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বোঝায়। যেমন আমরা ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে আমরা চরিত্রহীন বলি। সেই হিসাবে আখলাক বলতে ভালো চরিত্রকেই বোঝায় যদিও। ঠিক আছে, পার্ট 1, আখলাকে হামিদা। আমরা জানলাম যে আখলাক শব্দের অর্থ চরিত্র, স্বভাব। আর হামিদা অর্থ কি বলো? প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ কি? প্রশংসনীয় চরিত্র, প্রশংসনীয় চরিত্র। আচ্ছা, পরিভাষায় আখলাকে হামিদা কাকে বলে? যে ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত,
আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদা এটা বিবেচনা করা হবে আল্লাহ এবং তার রসুলের প্রিয় কিনা। সমাজে এমন অনেক কাজ আছে, অনেক স্বভাব আছে যেগুলো মানুষ অপছন্দ করে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল অপছন্দ করেন, সেগুলোকে আখলাকে হামিদা বলা যাবে না। আবার ধরো এমন কিছু কাজ আছে যেটা মানুষ পছন্দ তেমন এমন হয় না, খুব কমই হয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দ সেটা সবারই পছন্দ। আর যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দ নয় সেটা যদি মানুষেরও পছন্দ হয় তারপরেও সে কাজটা করা যাবে না। এই হলো আখলাকে হামিদা। আখলাকে হামিদার গুরুত্ব কি? আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বলা হয় যে চরিত্র মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমরা তো জানো স্যার এক কথা বলতে পারবে না, চরিত্রবান মানুষকে আখলাকের হামিদা বলা হয়? চরিত্রবান মানুষকে আখলাকে হামিদা বলে না, মানে এই ভালো চরিত্রকে আখলাকে হামিদা বলে, এভাবে বলতে পারবে। আর চরিত্রবান মানুষকে এটা বলা যেতে পারে যে তিনি আখলাকে হামিদার অধিকারী। তোমরা এই কথাটা তো শুনেছো যে চরিত্রহীন মানুষ পশুর সমান, এই কথাটা শুনেছো? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা কথা বলা হয় যে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। নাথিং ইজ তারপরে লস্ট। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মানে যার টাকা হারানো গেল তার কিছুই গেল না, কারণ টাকা আবার ফিরে আসে। যার স্বাস্থ্য হারিয়ে গেল বা স্বাস্থ্য খারাপ হয়ে গেল সেটা কিছুটা গেল, কারণ স্বাস্থ্য ফিরে আসতে সময় লাগে। কিন্তু যার চরিত্র গেল তার সবকিছুই গেল, সে আর কি হবে না, তার সহজে আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। এজন্য চরিত্র খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। ইবনে হিব্বান। যে ব্যক্তি বেশি ইবাদত করে সে আল্লাহর কাছে প্রিয়, এভাবে বলা হয় নাই, বলা হয়েছে যে ব্যক্তি বেশি চরিত্রবান আল্লাহর কাছে সে বেশি প্রিয়। কেউ যদি ভালো কাজ করে কিন্তু চরিত্র ঠিক না থাকে তবেও সে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। তাহলে চরিত্রের গুরুত্বটা আমরা বুঝতে পারলাম। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা। ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানে মানে দাঁড়িপাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। কিয়ামতের দিন আমাদের সবার পাপ পুণ্য হিসাব করা হবে, কথাটা জানো তো তোমরা? যার পুণ্যের পাল্লা মানে সওয়াবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো সবাই কি চাইবে? সবাই কি চাইবে যে তার পুণ্যের পাল্লা ভারী হোক না পাপের পাল্লা ভারী হোক? মানুষ কি চায়? পুণ্যের পাল্লা ভারী হোক। তো পুণ্য বলতে কোনগুলা? ভালো কাজগুলো, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মা বাবার সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, মানুষের সাথে ভালো ব্যবহার। তো এই নামাজের পরে মুমিনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে যে জিনিস সেটা হচ্ছে সুন্দর চরিত্র। কেমন? যারা মানুষের সাথে ভালো আচরণ করে, সুন্দরভাবে কথা বলে, হ্যাঁ, ভদ্র চরিত্রের মানুষ, তারা সহজে জান্নাতে যেতে পারবে। আর যারা মন্দ স্বভাব, দুশ্চরিত্র, খারাপ চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা যদিও নামাজ কালাম করে কিন্তু তার সমস্যা আছে। কেমন? আমরা ভালো চরিত্রের মানুষ হওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা পার্ট 2 এ যাব। আমাদের পার্ট 2 এর নাম হচ্ছে তাকওয়া। আচ্ছা, পার্ট 1 এ আমরা পড়লাম যে আখলাকে হামিদা। আখলাকে হামিদার কয়েকটা উদাহরণ আমরা যদি জিজ্ঞেস করি, বলতে পারবে কেউ আখলাকে হামিদা কোনগুলো? দেখি বলো তো কেউ। ভালো চরিত্র। হ্যাঁ, কতগুলো আখলাকে হামিদার উদাহরণ দাও। আখলাকে হামিদা কোনগুলো বলা হয়? মানুষের কোন চরিত্রকে আখলাকে হামিদা বলে? একটা উদাহরণ দাও। প্রশংসনীয় চরিত্র। প্রশংসনীয় চরিত্র। যেমন উদাহরণ দাও।
তাকওয়া সত্যবাদিতা, ওয়াদা পালন, কর্তব্য মানব সেবা, পরায়ণতা, পরিষ্কার পরিচ্ছন্ন, দয়া, ক্ষমা ইত্যাদি। শালীনতা, হ্যাঁ, এগুলো হচ্ছে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ। তো এখান থেকে আমরা প্রথমে যে আখলাকে হামিদাটা জানলাম পূর্ব, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কোন ভাষার শব্দ? আরবি শব্দ। আরবি ভাষা। কেমন? তাকওয়া শব্দের অর্থ কি? কেউ একজন বলো। বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, রক্ষা করা। মাশাআল্লাহ। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। বিষয়টা আমি এভাবে বলি যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিরত থাকা, আর একটা হচ্ছে কি ভয় করা। কি থেকে বিরত থাকা? খারাপ কাজ থেকে বিরত থাকা। আর কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে? কেউ একজন বলো। বলো, তাকওয়া কাকে বলে? ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, হয়ে অত্যাচার ও যাবতীয় পাপ কাজ অন্যায়, থেকে বিরত অত্যাচার, থাকাকে তাকওয়া বলা হয়। তাকওয়া বলে। মাশাআল্লাহ। আরেকভাবে বলা যায়, অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলে। এটা একটু বড় হয়ে যায়, তোমরা সেটাই লিখবে যেটা সহজ, যে ইসলাম পরিবেশে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। কেমন? যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি। মুত্তাকি শব্দের একটি অর্থ আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে পরহেজগার। কেমন? কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, নামাজ কালাম পড়ে, হ্যাঁ, সুন্দর মতো জীবন যাপন করে, মানুষ তাকে দেখে বলে যে লোকটি পরহেজগার। পরহেজগার মানে তিনি মুত্তাকি, তাকওয়া অবলম্বন করেন, মানে যাবতীয় পাপ কাজ, অনাচার, অন্যায়, অহেতুক কাজ থেকে তিনি বিরত থাকেন। পরহেজগার মানে হচ্ছে বিরত যিনি থাকেন। তাহলে আমরা তাকওয়া শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ তোমাদের কাছ থেকে শুনলাম। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয় সেটাও জানলাম। আসলে আমরা এখন মিলিয়ে নেই আমরা। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। আচ্ছা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। তোমরা তাহলে সঠিকটাই বলেছো। তাকওয়ার গুরুত্ব কি সেটা আমরা একটু খেয়াল করব। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাহলে আল্লাহর নিকট সম্মানিত হওয়ার মাপকাঠি হলো কি? তাকওয়া। ভালো কাজ তাকওয়া। কিন্তু সবাই করতে পারে, একটু আমি ব্যাখ্যা দিলে বুঝবা তোমরা। ভালো কাজ সবাই করতে পারে, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালো কাজ করা নয়, সেটা কি? সেটা হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকা। বিরত থাকা। কেমন? যদি বলে নামাজ জি পড়ো, স্যার। নামাজ তো মোটামুটি সবাই পড়ে, করে না? ইয়েস স্যার। আমাদের মধ্যে, তোমাদের মধ্যে তো অনেকেই নামাজ পড়ে, কিন্তু এমন দেখবা যে মানুষ নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অন্যায় অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরকম মানুষ আছে না? তো ভালো কাজ করা তো অবশ্যই ভালো, কিন্তু তার থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকা। ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। তো বিরত যারা থাকা। এই মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে তারাই তাকওয়াবান হতে পারে। যারা ভালো কাজ, শুধু ভালো কাজ করে, তারা যে তাকওয়াবান হয় বিষয়টা এমন নয়, বরং যারা ভালো কাজ করার পাশাপাশি মন্দ কাজ থেকে বিরত থাকে তারাই কি হয়? আল্লাহর নিকট সম্মানিত হয়, তাকওয়াবান হয়। আচ্ছা, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। তাকওয়া সকল গুণের মূল। তাকওয়াকে বলা হয় সকল গুণের মূল। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন ও হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেভাবে ভয় করার সেভাবে ভয় করে, তাহলে সে কি কোনো অন্যায় খারাপ কাজ করতে পারবে?
না, পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তার দ্বারা যাবতীয় খারাপ কাজ সম্ভব। এজন্য আল্লাহকে ভয় করা এটাকে তাকওয়া বলা হয়। আচ্ছা, এবার আমরা যাব পার্ট 3, ওয়াদা পালন। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু বলো তো, ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয়? বলো। আল আহাদু। আল আহদু। তাহলে ওয়াদা, আল আহাদু। ওয়াদা কিন্তু আমরা যদিও এটা মানে ওয়াদা বাংলায় কিন্তু ওয়াদা বলি না, ওয়াদার আবার বাংলা কতগুলো শব্দ আছে, সেগুলো কি? ওয়াদার প্রতিশব্দ, সমার্থক শব্দ। অঙ্গীকার, প্রতিশ্রুতি, হ্যাঁ, চুক্তি, কাউকে হ্যাঁ, কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। মানে কথা দেওয়া ইসলামী আর কি। পরিভাষায় হ্যাঁ, কারো সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তার যথাযথ রক্ষা করাকে ওয়াদা পালন বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ওয়াদা আরবি ভাষায় ওয়াদা বলা হয়, হিন্দি উর্দুতে ওয়াদা বলে, কিন্তু বাংলায় সাধারণত ওয়াদা ব্যবহার হয় না, বাংলায় ব্যবহার হয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি। হ্যাঁ, কোনো চুক্তি, কাউকে কাজ, কোনো কথা দেওয়া বা কথা বা কোনো কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর আরবি ভাষায় এটাকে বলা হয় আল আহদু। কেমন? ওয়াদা কাকে বলে ইয়েস সেটা স্যার। তো আখি বললো। ওয়াদা পালনের গুরুত্ব, কেন আমরা ওয়াদা পালন করব, কথা দিয়ে কথা রাখবো, এটা কে বলতে পারবে তোমাদের মধ্যে? দেখি বলো তো, আখি বলো। ওয়াদা পালন আখলাকের হামিদার অন্যতম গুণ। মানব জীবনের গুরুত্ব, প্রয়োজনীয়, অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে, তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে, সমাজের সেই শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান ওয়াদা করেছেন। পূর্ণ করার নির্দেশ প্রদান করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যে ঈমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। অন্য আরেকটি আয়াতে আছে, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, আমরা মানুষকে কথা দেই, কথা দিয়ে অনেক সময় কথা রাখি না, ওয়াদা পালন করি না। বলি যে আমি 30 মিনিট আমার জন্য অপেক্ষা করো, আমি আসতেছি। 30 মিনিটের কথা বলে আমরা 1 ঘন্টা কাটাই। বলি যে তোমার ওই কাজটা আমি করে দিব, কিন্তু করি না। এরকম হয় কি না? হয়। এটা স্যার, খারাপ ওয়াদা কাজ। দিতে পারে কিন্তু রাখতে পারে না। হ্যাঁ, যখন আমরা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখি না, তখন মানুষ কষ্ট পায়, বিশ্বাসটা নষ্ট হয়। আর যখন আমরা কথা দিয়ে কথা রাখি, তখন কি থাকে? বিশ্বাস ঠিক থাকে। আর তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের মধ্যে, পরিচিত জনদের মধ্যে, বন্ধুদের মধ্যে, যারা কথা দিয়ে কথা রাখে তাকে কিন্তু সবাই পছন্দ করে, তাই না? তো এই জন্য ওয়াদা পালন ইয়েস করতে স্যার। হবে। আর এটা আল্লাহ তাআলারও নির্দেশ। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছিলেন সবাইকে, একদম পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ যে মানুষ, সবার রূহ, আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ এক জায়গায় রেখেছেন। সেখান থেকে আল্লাহ সময় অনুপাতে মানুষকে দুনিয়াতে পাঠান, কিন্তু আল্লাহ সব রূহকে একসাথে সৃষ্টি করে তার কাছে রেখেছেন। রেখে আল্লাহ জিজ্ঞেস করেছেন, বলো তো তোমাদেরকে কে সৃষ্টি করেছে? সব রূহগুলো, মানে তোমরা, আমি, আমরা সবাই একসাথে ছিলাম রূহের জগতে। মহান আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, হ্যাঁ, তখন সেই রূহগুলো আল্লাহ সৃষ্টি করার পর সবগুলোকে একত্রে করে আল্লাহ জিজ্ঞেস করেছেন, বলো তো তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমরা সবাই উত্তর দিয়েছিলাম, আল্লাহ আপনি সৃষ্টি করেছেন। তখন আল্লাহ আমাদেরকে বলেছিল, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে পাঠানোর পর আমাকে ভুলে যাবা না তো? আমি যে তোমাদের সৃষ্টিকর্তা সেটা তোমরা মনে রাখবে তো? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ মনে রাখবো। যদি আমাদের সে কথাটা এখন খেয়াল নাই। আমরা যে জান্নাতে ছিলাম, আল্লাহর কাছে ছিলাম, সবাই আত্মাগুলো যে আল্লাহর কাছে ছিল, এটাকে তোমাদের এখন মনে পড়ে? পড়ে না। আমার মনে পড়ে? পড়ে না। এর বিষয়টা কেমন? বিষয়টা, আমরা তো মায়ের গর্ভেও প্রায় 9 মাস ছিলাম, ছিলাম না? কেউ বলতে পারবে মায়ের গর্ভে সে কেমন ছিল? বলতে পারবে না। মানে মানুষ যখন এক এক জগতে থাকে তখন সে এক এক অবস্থায় থাকে। রুহের জগৎ আমরা যখন ছিলাম তখন আমরা অন্য জগৎ সম্পর্কে জানতাম না। তারপরে সে মায়ের গর্ভে থাকাকালীন আমরা অন্য জগতের খবর রাখিনি। এখন যখন আমরা দুনিয়াতে আসছি, আমরা পিছনের কথা ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা আবার আমাদেরকে জিজ্ঞাসা করবেন, যখন আমরা মারা যাব, কিয়ামতে আল্লাহ উপস্থিত হবো আল্লাহর দরবারে, আল্লাহকে আবার আমরা এই
আল্লাহর কাছে যে ওয়াদা করেছিলাম যে আল্লাহর কথা মেনে চলবো, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে জানবো, এটার আমাদের আল্লাহর কাছে এটার কৈফিয়ত দিতে হবে। ঠিক তেমনি দুনিয়ার জীবনে আমরা যে ওয়াদাগুলো করি আমাদের বন্ধুদের সাথে, ভাইয়ের সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, সে ওয়াদাগুলো আমাদের পালন করতে হবে। আবার কেউ যদি কসম করে ওয়াদা করে যে আল্লাহর কসম আমি তোমার এই কাজটা করে দিব, আর সে যদি কসম না রাখি তাহলে কিন্তু এটা কাফফারা দিতে হবে। কসমের বিষয়টা যদি আলাদা, কিন্তু ওয়াদার গুরুত্বটা আমি এখানে বললাম তোমাদেরকে আর কি। আচ্ছা, আমরা যে প্রশ্ন উত্তরগুলো দেখলাম, দেখি এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহদু। এর শাব্দিক অর্থ ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারোর সাথে কোনো রূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। আচ্ছা, তারপর ওয়াদা পালনের গুরুত্ব সংক্ষেপে আমরা যে বিষয়গুলো খেয়াল করলাম, যে ওয়াদা পালন করলে কি হয়। ওয়াদা পালনে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সবাই যদি তার নিজ নিজ কাজটা পালন করে, নিজ নিজ প্রতিশ্রুতি আদায় করে, সমাজে শান্তি হয়। আমাদের যারা নেতা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা সমাজের যারা পরিচালনা করেন, তারা কিন্তু ভোটের সময় নানান ওয়াদা দেয়, এটা করব ওটা করব। অনেক সময় ওয়াদা পালন করেন, আবার অনেক সময় ওয়াদা পালন করেন না। কমিশনাররাও এরকম অনেক সময় এলাকায় এসে বলেন এই সমস্যা ওই সমস্যার সমাধান দিব, অনেক সময় করেন না। তারা যদি তাদের ওয়াদা পালন করেন, সমাজে কিন্তু কি হয়, উন্নতি হয়। যে ব্যক্তি ওয়াদা পালন করে সবাই তাকে ভালোবাসে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি ওয়াদা পালন করে না, সবাই তাকে ভালোবাসে না বা তাকে বিশ্বাস করতে চায় না। মানুষ টাকা ধার নেয়, যে টাকা ধার দাও, আমি অমুক এতদিন পরে দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব, 10 দিন পরে দিয়ে দিব। তো অনেক সময় দেয় না। হ্যাঁ, তখন মানুষ তাকে আর টাকা ধার দিতে চায় না। আচ্ছা, ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক, ফরজ, এটা আল্লাহর নির্দেশ। স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। সূরা আল মাইদা আয়াত 1, সেখানে আল্লাহর এই কথাটা আছে। তারপর অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনি ইসরাইল আয়াত 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই, অর্থাৎ ধর্ম নেই। কত বড় কথা! যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি নেই, ধর্ম নেই, মানে সে পূর্ণ মুমিন বা মুসলিম নয়। অতএব আমাদের উচিত ওয়াদা পালন করা। হ্যাঁ, যদি আমরা এমন হয় যে ওয়াদা পালন করতে পারবো না, তাহলে আমরা ওয়াদা করব না। কেউ যদি বলে যে তুমি আমাকে বলো অমুক কাজটা করে দিবে, আমি দেখবো এটা আমি পারবো কিনা, পারলে বলবো আচ্ছা করে দিব, না পারলে বলবো না করব না। কিন্তু তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিব না যে আমি করে দিব, এরকম কথা আমরা বলবো না। আচ্ছা, এখন আমরা যে পার্ট 3টা সংক্ষেপে পড়লাম, পার্ট 1, 2, এটার মূল্যায়ন করব। জানি তোমরা প্রশ্ন উত্তর গুলো পারবে, তারপরেও একটু খেয়াল করো, দেখি তোমরা বলো। আখলাক শব্দের অর্থ কি? হ্যাঁ বলো, কে কথা বলে? শেখ সাদিয়া সুলতানা, বলো কি বলতে চাও? স্যার অনেক আছে যে বলে পারে বলে ওয়াদা করে, তবে না করলে সেটা এটা গুনাহ হবে। মানে আমি পারবো বলে ওয়াদা করছে যে আমি কাজটা করে দিব, কিন্তু স্যার পরে যদি আখলাক শব্দের অর্থ স্বভাব। আচ্ছা ঠিক আছে, আমি ওই শেখ সাদিয়া সুলতানার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। সে জিজ্ঞেস করলো, কেউ যদি কোনো কোনো ওয়াদা করে যে আমি তোমার ওই কাজটা করে দিব, কিন্তু পরে যদি না করে বা করতে না পারে, তাহলে তার গুনাহ হবে। কারণ ওয়াদা পালন করা আবশ্যক, এটা আল্লাহর নির্দেশ। ওয়াদা দিলে ওয়াদা পালন করতে হবে। ওকে, তাহলে আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ স্বভাব। হ্যাঁ, সঠিক স্বভাব। বলেছে। ওকে, আখলাক কত প্রকার কি বলবো আমরা? 2 প্রকার। 2 প্রকার, আখলাকে হামিদা, আখলাকে আখলাকের জামিমা জামিমা। হয়েছে। তারপর কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিস ভারী হবে? দান, সদকা, নেক আমল, উত্তম চরিত্র, সবগুলো। কোনগুলো? সবগুলো। না, এখানে উত্তম চরিত্র তো দান, সদকা, নেক আমল আলাদা করা হয়েছে, এজন্য শুধু উত্তম চরিত্র হবে। কেমন?
সবগুলো একসাথে না, সবগুলো তো আলাদা আলাদা ওজন আছে, আচ্ছা, কিন্তু মানুষের পাল্লা তো ভারীও হতে পারে পাপের কাজ। বুঝি নাই, আরেকবার বলো প্রশ্নটা। পাপের কাজ তো পাল্লা তো আরো ভারী হবে, আমরা তো অনেক গুনাহ করছি। হ্যাঁ, মানুষের পাপ পুণ্যের অনুযায়ী তার ফয়সালা হবে জান্নাত জাহান্নামের। এখন আমরা অনেক গুনাহ করে ফেলি, হ্যাঁ, ভালো কাজও করি, তখন গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও। কারণ দুনিয়ায় মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কিয়ামতে মাফ চাইলে মাফ হবে না। বুঝেছো? যদি ভুল হয়ে যায়, প্রশ্ন আছে হ্যাঁ বলো। স্যার, মানুষ যদি মানুষের পাপ আর পুণ্যের পাল্লা যদি দুটোটা সমান হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করবে, আল্লাহর উপর ফয়সালা নির্ভর করবে, আল্লাহ কি করবেন সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত তখন আহ কার্যকর হবে, আল্লাহ কি চান। তবে আল্লাহর রহমত যেহেতু বেশি, পাপ ধরো 50% পাপ 50% পুণ্য, এরকম যদি হয় একদম সমান সমান, হ্যাঁ, সেক্ষেত্রে তো প্লাসে মাইনাসে মাইনাস, তার তো মূলত কিছু থাকে না, তাই না? ধরো কারো যদি 51 হয় ভালো কাজ আর 49 হয় মন্দ কাজ, তো প্লাসে মাইনাস করলেও তো তার কিছু থাকে, তাই না? 2 থাকে, কিন্তু 50-50 যদি প্লাস মাইনাস করে তাহলে তো সেটা 0 হয়। তখন তার কি হবে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ তার ফয়সালা করবেন তখন। আচ্ছা, তারপরে আমরা যদি খেয়াল করি, তাকওয়া শব্দের অর্থ কি? বিরত থাকা, নীরব থাকা, মনোযোগ দেওয়া, খুশি থাকা। কোনটা হবে? বিরত থাকা। বিরত থাকা। আচ্ছা, যদি প্রশ্ন আসে তাকওয়া মানে বিরত থাকা, কি থেকে বিরত থাকা, কি বলতে পারবা? খারাপ কাজ থেকে বিরত থাকা, হ্যাঁ, নিন্দনীয় কাজ থেকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকা। বিরত থাকা। ওকে, তারপর যদি আমরা খেয়াল করি যে তাকওয়া শব্দের অর্থ কি? পরহেজগারি, পরহেজগার। আমানতদারি, সততা, সহনশীলতা। তাহলে তাকওয়া শব্দের অর্থ আমরা কি পরহেজগারি। বলতে পারি? পরহেজগারি। পরহেজগারি মানেও কি থাকা? বিরত থাকা, এটা ব্যবহারিক থাকা। অর্থ আর কি। তারপরে যে প্রশ্ন, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিকে কি বলা হয়? ইমাম, মুত্তাকি বলা হয়, মুত্তাকি। হ্যাঁ, কি বলা হবে? মুত্তাকি। ওকে, হয়েছে। তারপরের প্রশ্ন, ইসলামে নৈতিকতার মূল ভিত্তি কি? আখলাক, সত্যবাদিতা, আদব, তাকওয়া। 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 মাশাআল্লাহ, ইসলামে নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয়? আসিদ, আল কিজ, আল আহদু, আল হামদু। কোনটা বলে? আল 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 আহাদু। আল আহদু। ওয়াদাকে আরবি ভাষায় আল আহদু বলে। আসিদিক মানে সত্যবাদিতা, আল কিজ মানে মিথ্যা, আল হামদু মানে তো সমস্ত প্রশংসা, আর আল আহদু মানে এই ওয়াদা পালন। কেমন? তারপরে যদি আমরা বলি ওয়াদা ভঙ্গকারীর কি থাকে না? পরহেজগারি, আমানতদারি, দিন থাকে না। সহনশীলতা। দিন হ্যাঁ, থাকে না। দিন। এটা কে বলেছেন? এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং বলেছেন। বলেছেন। আল্লাহ নয়, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আচ্ছা, ওয়াদা নবী বলেছেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন বা ধর্ম নেই। লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে কি নয়, মানে তার দিন নেই, অর্থাৎ তার ধর্ম নেই, মুসলিম কোন মুসলিম নয়, এমন কথা। ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুমিনের, মুনাফিকের, কাফিরের, না মুশরিকের? কাফিরের। হয় নাই, আর কেউ বলবে? ওয়াদা ভঙ্গ মুনাফিক, করা, মুনাফিক। হ্যাঁ মুনাফিক। আমরা একটা কথা জানি কিনা, মুনাফিকের লক্ষণ 3টি। মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। তিনটি। 3টি বা 4টি? কি কি বলতো? দেখি কে বলতে পারে মুনাফিকের লক্ষণ 3টি? ওয়াদা ভঙ্গকারী। ওয়াদা হ্যাঁ, ভঙ্গকারী। আর আল্লাহর কথা অমান্য করা। না না না, খারাপ কাজ করা। না, এরকম তুমি তোমার মন মতো বানিয়ে বললে হবে না, আমাদের বইয়ে আছে, সেখান থেকে বলতে হবে। ভুলে গেছি। 15 পৃষ্ঠা, পাঠ 8, প্রথম অধ্যায় 15 পৃষ্ঠা, পাঠ 8, নিফাক। সেখানে তোমরা পাবে, সেটা পাবে কত পৃষ্ঠায়? 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় নাকি?
যখন কথা বলে মিথ্যা বলে যখন হ্যাঁ হ্যাঁ ওয়াদা না করে তারপর 15 পৃষ্ঠাতেই আছে নিফাক যে মুনাফিকের চিহ্ন তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন ভঙ্গ করে কোনো কোনো কিছু কিছু তার আমানতের খেয়ানত করা। আমানত রাখা হয় খেয়ানত করে, তিনটা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল মুনাফিকের আলামত 4টা বলেছেন, যে সে যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। হ্যাঁ, এটাও করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। কি কি কাজ? যে কথা বললে মিথ্যা বলা যাবে না, ওয়াদা করলে তা ভঙ্গ করা যাবে না, আর কোনো কিছু কেউ যদি আমানত রাখে তার খেয়ানত করা যাবে না, কারণ এগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। কেমন? আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এই ছিল আমাদের আজকের 4র্থ অধ্যায়ের নির্ধারিত যে 3টা পার্ট, সেখান থেকে এখন কোনো প্রশ্ন উত্তর আছে কিনা বলো। এই পার্ট নিয়ে, নো স্যার নাই, সব ইসলাম বুঝছি। শিক্ষা নিয়ে বা কোনো অন্য যে কোনো ইসলামিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই? আমার নাই স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদের সাথে আমার এইটা একটা ক্লাস, আগামীকাল আর একটা ক্লাস আছে একই সময়ে, তারপর হয়তো তোমাদের আর ক্লাস হবে না ইসলাম শিক্ষা। আর তোমাদের হয়তো স্পেশাল ক্লাসও আর বেশি দিন নাই। হ্যাঁ, তো তোমরা লেখাপড়া করতে থাকো। পরীক্ষা হবে কিনা সেটা আমরা জানি না, হবে কিনা তাও যেমন জানি না, হবে না যে তাও তো জানি না। তো তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকো, ইনশাআল্লাহ যদি কখনো ঘোষণা আসে পরীক্ষা হওয়ার, যাতে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। তবে আমি একটা বিষয় শুনেছি যে অটো পাস আর হবে না। হ্যাঁ, পরীক্ষা হবে, সংক্ষিপ্ত আকারে হলেও পরীক্ষা হবে, প্রয়োজনে 6 মাস পরে পরীক্ষা হবে, এরকম একটা কথা শোনা গিয়েছে। তো অতএব তোমরা বড় পরীক্ষার জন্য অল্প অল্প করে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমিন। সুস্থতার সাথে রাখুক, সে দোয়া করি। তোমরা আমাদের দোয়া আসসালামু আলাইকুম করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।